नाज़नी सुनो ना हम तुम पे हक तो दो ना चाहे तो जान लो ना जब भी देखा तुम्हें तो होश उड़ गए होठ जैसे खुद ही सिल गए ये होठ जैसे खुद ही सिल गए। সন্ধ্যা গড়িয়ে এলো, ঘুম ভেঙেছে একটু আগেই তের। তারপরেও চোখ দুটো খুলতেই চাইছে না তার। তে উঠে ফ্রেশ হয়ে কফি খেলো। জাংকুক নেই। তে মনে মনে ভাবলো হয়তো চলে গেছে। বাইরে গিয়ে উকি দিয়ে দেখলো সত্যি জাংকুকের গাড়ি নেই। কিছুটা কষ্ট হলো, তবে যা হয়েছে তা ভালোই, এটা ভেবে লাভ নেই। এরকম চিন্তা ধরেই ভেতরে চলে গেল তে। মিনিট দশেক পর বাড়ির মালকিন সেই ভদ্রমহিলা এলো। আন্টি আপনি? ভদ্রমহিলা ভুবন ভলানো হাসি টেনে বলে ওঠে, অহ একবার দেখা যায় ভাবলাম, শুনলাম তোমরা কালকে চলে যাইবা, তাই বড্ড খারাপ লাগলো। তে চমকে ওঠে, চলে যাবে মানে? কি বলছেন আন্টি, চলে যাব মানে? ভদ্রমহিলা ফের বলল, তোমার জামাই সব ভাড়া মিটাই দিল তো, কইলো কাল তোমরা যাইবা গা। সেই মুহূর্তে উপস্থিত হয় জাংকুক। জাংকুককে দেখে পিলে চমকে ওঠে দের। তার মানে লোকটা এখনো যায়নি। ভদ্রমহিলা মুচকি হেসে বেরিয়ে গেল। তে দরজা বন্ধ করে জাংকুকের সামনে দাঁড়ায়। আপনি কেন করছেন এসব? আমি যেতে চাই না তো, প্লিজ একটু বুঝুন। রিজন কি? জাংকুকের সোজা সাপটা কথা। তে বলতে পারবে না লিসার কথা, কিন্তু কিছু না কিছু বাহানা তো দিতেই হবে। আপনার জন্য। আপনি যখন তখন আমাকে স্পর্শ করেন, যখন যা ইচ্ছা তাই করেন। এখন পর্যন্ত আমার মা বাবা থাকাকালীন আমার গায়ে হাত দেয়নি, অথচ আপনি যখন তখন আমাকে মারেন। এই জন্য আমি থাকতে চাই না। জাংকুক শব্দ করে হেসে উঠল। তার হাসি যেন থামছে না। সিরিয়াসলি রোজ, এগুলো রিজন? ও মাই গড বলে আবারও হাসতে শুরু করে। জাংকুকের হাসিতে কিং কর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে আছে। হাসছেন কেন? আকস্মিক জাংকুক তের বাহু টেনে ধরে। এই যে মিথ্যা বলছো তার আমার সামনে বলার চেষ্টা করবে না বেবি, ডোন্ট ডেয়ার। তে কিঞ্চিত লজ্জা পেল বোধ হয়। জাংকুক ধরে ফেলেছে। দেখুন আমি সত্যি বলছি। জাংকুক পাত্তা দিল না। হেডফোন কানে গুজে আইপ্যাড নিয়ে বসে পড়ে। তের কথায় পাত্তাই দিল না। সে তের বিছানার এক কোণে বসে রইল চুপচাপ। শীত করছে অল্প বিস্তার। কম্বল গায়ে জড়িয়ে বালিশে মাথা এলিয়ে দিল। কিয়ৎক্ষণ পর অনুভব করলো একজোড়া শীতল হাত তাকে স্পর্শ করছে। জাংকুক কাঁধে চিবুক ঠেকায় তের। সুইট হার্ট, টেল মি দ্য ট্রুথ, রিজন কি এখানে আসার? তের চোখ বন্ধ রেখে বলে, আপনি সদা এমন করেন কেন? I feel at peace when I am with you. Why don't you understand? তে সোজা হয়ে শয়। জাংকুক উঠে পড়ে তের উপরে। চোখে চোখ রাখে জাংকুক। বেশি বুঝলে সমস্যা। জাংকুক আলতো করে নাকে নাক ঘষে। তাহলে সব বুঝো। সরেন, ঘুমাবো। না, আমি দূরে যেতে চাই। জাংকুক তের অনামিকা আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে বলে, আর আমি কাছে আসতে চাই। তে চোখ বুঝে নিঃশ্বাস নেয়। জাংকুকের স্পর্শে নুয়ে যাচ্ছে মেয়েটা। হিমশিম খায় এই পুরুষকে সামলাতে গিয়ে। জাংকুক আলগোছে তের দুটো হাত মুঠোবন্দি করে নিল। মাথার উপরের দিকে চেপে ধরে। অন্য হাত স্পর্শ করে তের মেধিন উদরে। তে মৃদু কেঁপে উঠল। দাঁতে দাঁত চেপে ধরে। জাংকুক কানের কাছে ফিসফিসিয়ে শুধায়, রিজনটা কি সুইট হার্ট? প্লিজ টেল মি দ্য ট্রুথ, হোয়াট দ্য রিজন? তের দম বন্ধ হয়ে আসার উপক্রম। জাংকুক পাক্কা খেলোয়াড়। সে তো অবশ্যই তের মুখ থেকে বের করেই ছাড়বে এখানে চলে আসার কারণটা কি। জাংকুক তের কানের লতিতে টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে। বলো, তাড়াতাড়ি বলো। আমাকে ছাড়েন না কেন? রিজন বললেই তো ছেড়ে দিব। তে হাতের মুঠোয় বন্দি করা। তে অস্থির হয়ে উঠেছে। কথাগুলো কণ্ঠনালীতে আটকে আসছে। জাংকুক, আমি, প্লিজ ছাড়ুন না। রিজনটা বলো না বেবি। তে বলতে নিলে ফোনের নোটিফিকেশনের শব্দ শুনে দুজনেই সেদিকে তাকায়। জাংকুক তের ফোন ধরে। হোয়াটসঅ্যাপে লিসার মেসেজ। টনক নড়ে ওঠে জাংকুকের। উঠে বসলো সে। নোটিফিকেশন অন করতে চায়। তে বসা থেকে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে ফোন নিতে যায়। আমার ফোন দিন। অনুমতি ছাড়া কারোর ফোন ধরতে নেই। প্লিজ আমার ফোনটা দিন। জাংকুক কড়া দৃষ্টি নিবদ্ধ করে তের দিকে। একটুখানি ভয় পেল তে, কিন্তু তারপরেও থেমে নেই সে। প্লিজ আমার ফোনটা দিন। জাংকুক দিল না, উল্টো ধমকে সরে বলে, জাস্ট শাট আপ।
জাংকুক হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখে লিসার পাঠানো ভয়েস মেসেজ, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছে জাংকুক গিয়েছে তোকে আনতে, কিন্তু খবরদার তুই যদি ফিরে আসিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জাংকুক একে একে প্রতিটি বার্তা পড়ে নিল। ও, তাহলে এটাই রিজন। তে নিশ্চুপ। জাংকুক ছুঁড়ে ফোনটা ফেলে দিল, ভেঙে টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। টেল মি ড্যামেট, এটাই কি কারণ? তে কেঁপে ওঠে, অধৈর্য কিছু বলতে চেয়েও পারছে না। জাংকুক উঠে দাঁড়ালো, সবকিছু নিয়ে এলো। তেকেও টেনে দাঁড় করায়, গায়ে শুধু একটা চাদর জড়িয়েছিল। এরপর জাংকুক অপেক্ষা করলো না, সে মুহূর্তে তেকে নিয়ে গাড়িতে গিয়ে বসলো। তারা আর এখানে থাকছে না। তে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। জাংকুক অত্যাধিক রেগে গিয়েছে, তা বেশ ভালোই বুঝতে পারছে তে। গাড়ি চলছে আপন গতিতে, জাংকুক চুপচাপ। দুজনের মধ্যে একটাও কথা হয়নি। তে বার কয়েক জাংকুকের দিকে তাকাচ্ছে। ধুর, তার ভুলের জন্য জাংকুক এখন সবটা জেনে গেল। তে সত্যিই জানে না বাড়িতে যাওয়ার পর ঠিক কি হতে পারে। ড্রয়িং রুমে বসেছে সমাবেশ, তাদের মধ্যমণি হলো তে। সবাই তাকিয়ে আছে তের দিকে, আর তে তাকিয়ে আছে সোফার উপর বসে থাকা জাংকুকের দিকে। এদিকে আবার জাংকুকের সম্পূর্ণ দৃষ্টি সেন্টার টেবিলের উপর। নামজুন তের উদ্দেশ্যে শুধায়, তে বলতো তুই কেন চলে গেলি? তে নিশ্চুপ। কি বলবে? আকস্মিক লিসা এসে ওর হাত টেনে ধরে। ও আর কি বলবে, নিশ্চয়ই কারোর সাথে চলে গিয়েছিল। এই, ফিরেছিস কেন তুই? তের ভীষণ রাগ হলো, জোরপূর্বক লিসার হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল। তুমি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা একদম বলবে না। কি জানো তুমি আমার সম্পর্কে এত কথা বলছো? লিসা দাঁত কটমট করে। একদম চুপ। আমি কিন্তু ও চুপ থাকলেও আমি কিন্তু সব জানি মিসেস মহিলা। সবার মাঝখান থেকে বলে ওঠে জাংকুক। লিসা চমকে ওঠে, আশ্চর্য হয়ে তাকায় জাংকুকের পানে। মানে কি বলতে চাইছো তুমি? জাংকুক উঠে দাঁড়ালো, সজোরে লাথি মেরে সামনের টেবিলটা ফেলে দেয়। আটকে ওঠে সবাই। নামজুন তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায়। কি হচ্ছে কি জাংকুক, কি করছো তুমি? জাংকুক গর্জে ওঠে, এটা আমাকে জিজ্ঞেস না করে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করুন। উপস্থিত সবাই কিছু বুঝতে পারছে না, তবে জেহব কিছুটা আন্দাজ করতে পেরেছে ব্যাপারটা। আপনার এত সাহস কি করে হলো মিসেস মহিলা? হাউ ডেয়ার ইউ! লিসা ভেতরে ভেতরে কেঁপে উঠল, কিন্তু উপর দিয়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো। জাংকুক, তুমি কিন্তু বেয়াদবি করছো। জাংকুক তাচ্ছিল্য করে হাসে। কি দেখেছেন আপনি বেয়াদবির? অ্যানসার মি, আপনি কেন এমন করেছেন? লিসা কেঁপে ওঠে। কি করেছি আমি? নামজুনও একই টোনে বলে। হ্যাঁ জাংকুক, কি করেছে লিসা? কেন উনি আমার ওয়াইফকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলবেন? ওনার সাহস হলো কি করে? জাংকুক পাশে থাকা ফুলদানি তুলে ছুড়ে দিল লিসার দিকে। লিসা তৎক্ষণাৎ সরে যায়। নামজুন চমকালো। লিসা, কি বলছে এসব জাংকুক? লিসা ব্যস্ত কণ্ঠে বলে, না না, আমি কিচ্ছু করিনি। আবার মিথ্যা কথা। আমি আপনাকে? জাংকুক, উনি মা হয় তোমার। জাংকুক থামলো, দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, আমার মা একজনই ছিলেন, আর উনিই থাকবেন। এই যে এই মহিলা আমার মা নয়, উনি আপনার স্ত্রী। নামজন এবারে বেজায় রেগে গেল। যাই হোক, উনি তোমার মা, ওনার সাথে তুমি এমন করবে না। জাংকুকের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। একে একে ড্রয়িং রুমের সবকিছু ভেঙে ফেলেছে সেই, সাথে বারবার বলছে, উনি আমার কেউ না, আমি ঘৃণা করি উনাকে। আপনি আমার জন্য নয়, নিজের জন্য বিয়ে করেছেন। আই হেট ইউ অল। জাংকুককে থামানো দায় হয়ে পড়েছে। তে তার বাহু টেনে ধরে। থামুন, কি করছেন? জাংকুক গরম চোখ করে তাকায়। তুই তো কথাই বলবি না। আমার থেকে ওই মহিলার কথা তোর কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই না? তে চেঁচিয়ে ওঠে। হ্যাঁ হয়েছে, শান্তি এবার। জাংকুকের রাগের আগুনে ঘি ঢালার কাজটা করলো তে। তে তে আমি তোকে খুন করে গুম করে ফেলবো। ইয়েস, আই মিন ইট। আপনি এটা ছাড়া আর কিছু করতে পারেন, তাই আমি আপনার সাথে থাকতে চাই না। আপনি এটা ছাড়া আর কিচ্ছু করতে পারেন না, তাই আমি আপনার সাথে থাকতে চাই না। জাংকুক আকস্মিক তের বাহু চেপে ধরে। আমি বলেছিলাম না আমার সাথেই থাকতে হবে। ছাড়ুন আমাকে, আমার এখানে আসায় ভুল হয়েছে। লিসা মাঝখানে ঢুকে বলে ওঠে, তুই ফিরলি কেন? জাংকুক চেঁচিয়ে ওঠে, থাকতে হবে না তোকে, যা তুই যেখানে ইচ্ছে যা। না, তোদের যেতে হবে না, আই হ্যাভ টু গো। জাংকুক হাতে থাকা কাঁচের গ্লাস ছুঁড়ে ফেললো, দ্রুত পায়ে বেরিয়ে গেল সদর দরজা দিয়ে। জেহাব থামানোর চেষ্টা করে। ব্রো প্লিজ।
জাঙ্কুক কাউকে কিছু বলতেই দিল না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। তে ঠায় দাঁড়িয়ে আছে, মুহূর্তের মধ্যে যেন তাদের উপর দিয়ে ঝড় বয়ে গেছে, আর সেই ঝড়টা তুলেছিল জাঙ্কুক নিজে। কালো মেঘে ঢাকা পড়েছে সমগ্র আকাশ, ঠিক তেমনি মন আঙিনায় মন খারাপের মেঘেরা ভিড় জমিয়েছে তের। আজ ঠিক 2 দিন হয়ে গেল জাঙ্কুক বাড়িতে ফেরেনি। তে ভেবেছিল জাঙ্কুক রাগ কমলে সে ঠিক ফিরে আসবে, কিন্তু তা হলো না। মনটা কেমন অস্থির লাগছে তের। মোটেও জাঙ্কুকের সঙ্গে অমন করে কথা বলা উচিত হয়নি। লোকটা তাকে পাগলের মতো ভালোবাসে, সেখানে তে কিনা এমন আচরণ করে। অস্থির মন আরো অস্থির হলো তের। একটা সময় সে চাইতো জাঙ্কুক তাকে ভালোবাসুক, বলুক। এখন যখন বলছে তাতে তে এমন করছে। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো অশ্রুকণা, কান্নাটা দলা পাকিয়ে আসছে গলায়। ছাদের এক পাশে চুপচাপ বসে আছে, কেমন একটা হাপিত্তেশ তেজ করছে সে। সন্ধ্যা ঘনিয়ে আসছে ধীরে ধীরে। তে উঠে ভেতরে গেল। প্রথমে জেনির ঘরে গেল, ঘুমাচ্ছে সে। মেয়েটাকে যেভাবে ছেড়ে গিয়েছিল সেভাবেই আছে, একটুও অসুস্থতা কমেনি। তে গায়ে কম্বল জড়িয়ে দিল। ড্রয়িং রুমে যেতে কানে এলো জেহব আর জিমিনের কথোপকথন। আমি জানি না সত্যি, কিন্তু ব্রো ঠিক নেই, জাঙ্কুক ঠিক নেই। কথাটা শুনে বুকের ভেতরটা ধুক করে উঠল তের। জিমিন প্রত্যুত্তর করে, আমিও যাব তোর সাথে। জেহব তৎক্ষণাৎ বলে, না তুই থাক, আই